গৃহমন্ত্রী অমিত শাহ দেশের বাইরে থেকে যে এনজিওতে টাকাগুলো আসছে সেই সব এনজিওর উপরে এবার কন্ট্রোল করা আরম্ভ করে দিয়েছে। আসলে কিছু কিছু এখন এনজিও দেখা যাচ্ছে যারা দেশবিরোধী কার্যকলাপের জন্য টাকা পাচ্ছে বা ধর্মান্তর করার জন্য টাকা পাচ্ছে। আমি আসলে প্রথম কিছু একটা লিস্ট তোমাদের দেখে দিলাম। এই সব এনজিওগুলো এটা ব্ল্যাক লিস্টেড এনজিও ইন্ডিয়ায়। এরা হয় দেশবিরোধী কার্যকলাপ নয়তো ধর্মান্তর করার জন্য বিদেশ থেকে এরা টাকা পেত। তাছাড়াও কিছুদিন আগে এই 5টা এনজিওকে ব্যান করেছে এবং এই 6টা এনজিওকে ব্যান করেছে। এরা প্রত্যেকে হয় দেশবিরোধী কার্যকলাপ আর নয়তো এই দেশে যেসব মেজরিটি ধর্ম আছে সেই মেজরিটি ধর্মকে কনভার্ট করার জন্য। আর আসলে এটা অনেক আগে করার প্রয়োজন ছিল, কারণ মণিপুরে যে ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্সের পিছনে নাকি অনেক বিদেশি শক্তি হাত আছে। এটা উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না যে এইসব বিদেশি শক্তিগুলো বাইরে এনজিও থেকে ফান্ড হয়। সুতরাং এই যে এনজিওগুলো ব্যান্ড হয়েছে, এই যে সিদ্ধান্তগুলো, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। অথচ বা এইসব এনজিওকে কন্ট্রোল করা উচিত আরও আগে থেকে ছিল সরকারের, যেটা পরে হলেও এখন নিচ্ছে, এটাই সাধুবাদের।